ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকের সাউন্ড বাড়বো। ইকুদিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد वतन से हम किया करेंगे वतन से हम किया करेंगे महफिल से है वतन अपना मरेंगे हम किताब पर हर को होगा कफन अपना الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن
خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب العزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا আলহামদুলিল্লাহ রাইয়াপুর আদর্শ গ্রাম উত্তরপাড়া সকল মুর্দাদের ইসালে সওয়াব উপলক্ষে এই মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। এজন্যই এই মাহফিল আজ পরিচালিত চলতেছে। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ায়ে আওয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন অশেষ মেহেরবানি করে এই দ্বীনি মাহফিল প্রতি বছরই হয়। আজ এখানে, আগামীকাল অন্যখানে এরকম চলতে থাকে। এই মাহফিল আজ 28 জানুয়ারি 2026 সাল। গত বছরও এইরকম মাহফিল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাইয়াপুরের মধ্যে গত বছর অনেক মুরব্বী ছিল, অনেক মা বোনেরা ছিল, আজ তারা দুনিয়াতে নাই। কারণ তারা হায়াত নাই, তাই তারা দুনিয়া থেকে চলে গেছেন। গত বছর অনেকের মা ছিল, আজ তার দুনিয়ার মা নাই। গত বছর অনেকের বাবা ছিল, আজ তার বাবা নাই। গত বছর অনেকের দাদা ছিল, আজ তার দাদা নাই। এক এক করে সব চলে যেতে হবে। তাই আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক যদি দান করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তুই শুকরিয়া আদায় কর, বান্দা তুই শুকরিয়া আদায় কর, আমি আল্লাহ তোকে নিয়ামত বাড়ায় দেব। ওয়া লা ইন কাফারতুম, যদি তুই শুকরিয়া আদায় করস না, তাহলে তোকে আমি একটার পর আরেকটা গজবে নিক্ষেপ করব। তাহলে আমরা যদি দুনিয়াতে তাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ামত শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদার বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক নিয়ামত দান করবেন। এই যে মাহফিল যুবকদের, এই মাহফিল না করিয়া যুবকরা গান বাজনা করতে পারতেন, মেয়েদেরকে নিয়ে গান বাজনা করতে পারতেন, নাচ গান করতে পারতেন, কিন্তু না, এই মাহফিল তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে। তাই এই মাহফিল দ্বীনি আলোচনার জন্য অনেক দূর দূরান্ত থেকে আলেম উলামা আসবেন,
এখানে আসিয়া অনেক আলোচনা করবেন দ্বীনের ব্যাপারে। এই যে যুবক ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করো, আল্লাহ তুমি আমাকে আজ এই মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ আমাকে আগামীতে আরো বড় কিছু দ্বীনি কাজ করার জন্য তৌফিক দান করেন। আমি অন্তর থেকে দোয়া করি যুবক ভাইদের জন্য, কারণ এই মাহফিল যে এই রাইয়াপুরের মধ্যে এই মাহফিল দ্বীনি মজলিস তৈয়ার করেছেন, এজন্য আমি অন্তর থেকে দোয়া করি তাদের আল্লাহ তাআলা যেন সকল ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করেন। তাই আমি লম্বা করি না। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা ওয়া বাইনাহা বাইনাল্লাহিল হিজাব। وبينها بين الله الحجاب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বান্দা বান্দেরা একটু খেয়াল করে শোনো। দুনিয়াতে তাকিয়া অনেক বান্দারা অনেক গরিব গুড়ার মধ্যে গরিব গুড়াকে অত্যাচার করেন। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা ওয়া বাইনাল্লাহিল হিজাব। মাজলুম এমন একটা ব্যক্তি, মাজলুম এমন একটা ব্যক্তি, ওই ব্যক্তিটা দুর্বল। জালেম ওই ব্যক্তি যা মানুষের উপরে অত্যাচার করে, অবিচার করে। মাজলুম বলা হয় ওই ব্যক্তিকে, যে ব্যক্তি দুর্বল, ওই ব্যক্তিটাকে মারলেও আল্লাহর কাছে আল্লাহকে সাক্ষী রাখে, আল্লাহকে সাক্ষী রাখে, আল্লাহ আমাকে তোমার বান্দা মারছে, তুমি সাক্ষী থাকো। আর জালেম বলা হয় ওই ব্যক্তিকে, জালেমকারী গরিব গুড়ার উপরে অত্যাচার করে, অবিচার করে, অনাচার করে। কিন্তু মজলুম ওই ব্যক্তি যা জালেমে অত্যাচার করে, মজলুম আল্লাহকে সাক্ষী রাখে। এর নবীর উম্মতের দল বড় পীর আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী রাস্তা দিয়ে যাইতেছেন। একটা কুকুর সামন দেখে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর আমার কথার জবাব দিয়া তারপরে যাও, বলো তুমি ভালো না আমি কুকুর ভালো? বড় পীর চিন্তায় পড়ে গেলাম, যদি বলি কুকুর তুই ভালো আমি খারাপ, তাহলে কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। আর যদি বলি আমি ভালো, তাহলে অহংকারী আসিয়া যাবে। এখন ভালো বলতে পারি না, খারাপও বলতে পারি না। আল্লাহর ওলি বান্দা মুরাকাবার মধ্যে ঢুকলেন। মুরাকাবার মধ্যে প্রবেশ করিয়া আল্লাহ জবাব দিয়া দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী কাবা শরীফ থেকে বের হইয়া কুকুরকে ডাক দিয়া বলে, কুকুর, এ কুকুর, জানোস নি রে কুকুর, জানোস নি কি নিয়ে আসছে? কুকুর ডাক দিয়া বলে, বড় পীর কি প্রশ্নের জবাব নিয়ে আসছো? আমাকে জলদি বলেন, জলদি বলেন।
বরফির আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী তিনি বলতেছেন, আমি কবরে যাওয়ার আগে আমি বলতে পারবো না আমি ভালো নাকি না খারাপ। কারণ ওই কবরে যাওয়ার পরে সাথে থাকবে না, বাতি থাকবে না, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে যাওয়ার পরে সাথে থাকবে না, বাতি থাকবে না। আমার ছেলেও যাবে না, আমার মেয়েও যাবে না, আমার বউ বাচ্চা স্ত্রী কেউ যাবে না। আজ পর্যন্ত কি দেখেছেন এই রাইয়াপুরের মধ্যে অনেকের স্ত্রী মারা গেছে, স্বামী গেছেনি? স্বামী গেছে না, কিন্তু রে বাচ্চা বুঝো না। একটু চিন্তা করো, একটু চিন্তা করো। ওই কবরে যাওয়ার পরে সাথে থাকবে না, বাতিও থাকবে না। অন্ধকার কবরে যাওয়ার পরে সাথে থাকবে না, বাতি থাকবে না, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর। বুঝে না রে বান্দা, বুঝে না কেন, বুঝে না কেন, বুঝে না। একটু চিন্তা করো, তুমি কবর দেশে যাওয়ার পরে তোমার সাথে কেউ যাবে না। দুনিয়াতে তাকিয়া অনেক মায়ের দর করিয়া আমার সন্তানকে খাওয়াইছি, অনেক মার করিয়া আমার স্বামীকে খাওয়াইছি, কিন্তু দুনিয়া থেকে চলে গেলে তোমার সাথী হবে না, হবে না। কেন তুমি বোঝো না গো মা, কেন তুমি বোঝো না? বরফির আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী তিনি বলেন, ওই কবরে যাওয়ার পরে সাথে থাকবে না, বাতিও থাকবে না, অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর। ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে, আমাকেও করা হবে তিনটা প্রশ্ন, আপনাকেও করা হবে তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ঠিক আছে, এই তিনটির প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে জান্নাতে যাইবেন, সরাসরি জান্নাতে যাইবেন। আর যদি এই তিনটি প্রশ্নের জবাব দিতে না পারো, এই তিনটি প্রশ্নের জবাব দিতে যদি না পারো, বরফির আব্দুল কাদের জিলানী বলেন, কখন যদি আমি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারি তখন আমি বলবো কুকুর তুই খারাপ, আমি আব্দুল কাদের জিলানী বড় ভালো। আর যদি এই তিনটি প্রশ্নের জবাব দিতে না পারি তখন আমি বলতে পারবো কুকুর তুই ভালো, আমি মানুষ হইয়াও ভালো হইতে পারলাম না, কারণ আমার কবরে আগুন জ্বলতেছে, তোর কোনো আযাব নাই, তোর কোনো শাস্তি নাই। ও ভাইয়া মুসলমান, কবরে যাওয়ার আগে নিজেকে ভালো মনে করার উপায় নাই। দিল্লি শাহের জামে মসজিদের খতিব বলেন শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, জুমার নামাজে যেই সময় দাঁড়ায় রুমালটা দিয়ে চেহারাটা দিয়ে দাঁড়ায়, একজন দাঁড়ায় বলে, হযরত আপনি রুমালটা দিয়া মুখ ঢাকিয়া খুতবা পড়েন, কারণটা কি? আল্লাহর ওলি বান্দা বলে, বাবা রে আগামী জুমায় তুমি প্রশ্নের জবাব নিতে আসবা। আগামী জুমায় যখন আসলো, আসিয়া বলল, গত সপ্তাহে কে প্রশ্ন করেছেন? ওই ব্যক্তিরা দাঁড়াও। ওই ব্যক্তিরা দাঁড়াইলো, দাঁড়ানোর পরে দিল্লি মসজিদের খতিবে ওই প্রশ্নকারীর মাথার মধ্যে ওই রুমালটা, তিনি মাথার রুমালটা ওই প্রশ্নকারীর মাথার মধ্যে নিলেন। মাথার মধ্যে দেওয়ার পরে প্রশ্নকারী চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল। উঠে আসার পরে বললেন, বাবা
আপনার মাথার মধ্যে রুমালটা দেওয়ার পরে চিৎকার দিলা কেন? বলে হুজুর, আমার মাথার মধ্যে আপনার রুমালটা দেওয়ার পরে আমি এই দিল্লি শহরে তাকায় দেখি লক্ষ লক্ষ মানুষের মধ্যে মানুষ নাই, আর মাঝে মাঝে কয়েকটা দেখা যায় মানুষ, আর বেশিরভাগ দেখা যায় কুকুর আর বানরের সুরতে। গর্ব সুরত আদমি সাবুদে احمد ابو جہل ہم ایک سابودے آدمیت لازماست عودرا گر بونا باشد عیزمان গোটা শাসন করতা দুইজন শাসন করতা, একজন সুলাইমান আর একজন হলে বাদশা জুলকারনাইন মরার আগে দুনিয়াওয়ালাদেরকে বললেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার কাপড়ের ভিতর থেকে দুইটা হাত বের করে এলাকা ঘুরায় নিবে। যেই সময় দুনিয়া থেকে চলে গেলেন ওই সময় দুনিয়াওয়ালারা কাপড়ের ভিতর থেকে হাত বের করে এলাকা ঘুরায় নিলেন। বেঈমান যারা তারা বলেন, দুনিয়ার ক্ষমতা পাইয়া লোক এখানে সামলাইতে পারে না, মরার পরে আরো চাই। ঈমানওয়ালারা বলে, না রে বেকুফ না, বাদশা জুলকারনাইন গোটা মানুষদের সবক দিয়া গেল। কারণ দুনিয়াতে থাকতে আমার গাড়ি ছিল, বাড়ি ছিল, ধন সম্পদ সবকিছু ছিল, সে আমার স্ত্রী ছিল, আমার বাচ্চা ছিল, কিন্তু আমি কাউকে নিতে পারি নাই। ওটাই আমি বুঝাইতে চাইছি, আমার বাড়ি গাড়ি সব টাকার পরেও আমি খালি হাতে দুনিয়া থেকে চলে যাইতেছি। বুঝো না রে বাচ্চা, বুঝো না। কেন বুঝো না? বুঝবে একদিন, যেই দিন তুমি দুনিয়া থেকে চলে যাইবে। এক গরিব বাচ্চার একটি সন্তান মাদ্রাসাতে দিয়েছে। কিসে দিয়েছে? মাদ্রাসাতে। ওই যে আমরা সুদ খাই, ঘুষ খাই, সুদ খাইয়া পেটটা মোটা করিয়া দুনিয়া থেকে যাইবে তুমি চলিয়া, সুদ খাইয়া পেটটা মোটা করিয়া দুনিয়া থেকে যাইবে তুমি চলিয়া। দুনিয়াতে থাকিয়া তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, কিন্তু বুঝো না রে বান্দা, বুঝো না। এখন জমানায় পুরুষের চেয়ে মহিলারা বেশি সুদ খায়। পুরুষ থেকে মহিলারা বড় জেন্ডার। এখনের জামানায় পুরুষে বিবাহ করে না, মহিলারা পুরুষে বিবাহ করে। কেন বলেছি? আমি একখানা গেছিলাম, সুনামগঞ্জে গেছিলাম প্রোগ্রামে। হায় রাস্তা দিয়ে যাইতে পারি না। কেন? স্বামীকে গালাগালি করে। এজন্য বলেছি কি, স্বামীকে যে গালাগালি করে, এজন্য বলেছি পুরুষে বিবাহ করে না, স্ত্রীর বিবাহ করে। এই গরিব সন্তানটা মাদ্রাসাতে লেখাপড়া করতেছে। মাদ্রাসাতে লেখাপড়া করিয়া, অল্প লেখা করিয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ওই গরিব বাচ্চা বাড়িতে যাওয়ার পরে তার ভাইয়ে সুদ খাইতো, বড় ভাইয়ে কি খাইতো? সুদ খাইতো। শুধু ভাই বললেন, ভাই আপনি তো আমাকে মাদ্রাসাতে দিয়েছেন, আপনার তো আমাকে মাদ্রাসাতে দিয়েছেন, লেখাপড়া করাইতে, সত্য কথা বলতাম, আল্লাহর রাস্তায় চলতাম, কিন্তু রে ভাই আমি একটা কথা বলি, আমার কথাটা রাখতে পারবেননি? বড় ভাই বলে ভাই বল, এরকম কথা তো কোনোদিনও বলস নাই, এরকম কথা তো কোনোদিনও বলস নাই, আজ কেমনে এরকম কথা বলবে? আজ কেমনে এরকম কথা বললে?
বল কি বলবে বাইরে বল। ছোট ভাই বলতেছে, ভাই আমি যখন মূর্খ ছিলাম মাদ্রাসাতে লেখাপড়া করতাম না, এখন আমাকে মাদ্রাসাতে লেখাপড়া করিয়েছেন, আমি একটি কথা বলবো, আপনি ওয়াদা দিবেন নি? বলেন। বলে কি বলবে বল। বলে বাইরে সারা জীবন তো সুদ খাইছো আর ঘুষ খাইছো, সুদ খাইয়া পেটটা মোটা করিয়া দিয়েছো, সুদ খাইয়া সন্তানকে খাবাইছো, সুদ খাইয়া স্ত্রীকে খাবাইছো, ভাতিজাকে খাবাইছো, কিন্তু রে ভাই দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার সন্তান তোমার সাথে যাবে না, তোমার স্ত্রী তোমার সাথে যাবে না, তোমার বউ বাচ্চা কেউ সাথে যাবে না, মূলত নিজের মাও তোমার সাথে যাবে না। কি বলো তুই, কি বলো? আমি তো খাবাইতেছি, আমার মাকে খাবাইতেছি, আমার স্ত্রীকে খাবাইতেছি, আমার সন্তানদেরকে খাবাইতেছি, আমার পুরুত্ব আমার সবাইকে খাবাইতেছি, পরিবার সবাইকে খাবাইতেছি, আমার সাথে খেয়ে যাইতো না। বাইরে বাইরে একটি পরীক্ষা করব, একটা পরীক্ষা করব। ধরেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন, ছোট বাচ্চাটাও বড় বুদ্ধিওয়ালা, বলে ভাই ওই যে রাইয়াপুরের ময়দানের মধ্যে একটা বটগাছ আছে, ওই বটগাছের তলে যাইমু, যাওয়ার পরে তুমি হুশ হারায় দিবে, নিজের ইচ্ছা মতো হুশ হারায় দিবে। ছোট ভাইয়ের বড় ভাইকে নিল, নেওয়ার পরে হুশ হারায় গেল। বাড়িতে আসিয়া বলে, ও আমার বাড়ি, ও আমার ভাই, ও আমার আব্বা, ও আমার আম্মা, ও আমার আপু। বড় ভাই তো নাই, বড় ভাই তো দুনিয়াতে নাই। মা বলে, কি বলস, কি বলস, আমার সন্তান তো এত তাড়াতাড়ি মরার কথা নাই। এই দুশ্মন কি কাকদা মরে? দুশ্মন তাড়াতাড়ি মরে নাই, ভালো মানুষ তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে যায়। এজন্য তো বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? দুনিয়ার ইমানদারদের জন্য কয়েকখানা আযাবখানা, আর কাফেরদের জন্য বেহেশতখানা। এই সন্তান এরকম বুদ্ধিওয়ালা, সন্তানটা বলে, ভাই তুমি হুশ হারায় দিবে, আমি বাড়িতে গিয়া বলবো তুমি দুনিয়া থেকে চলে গেছো। আব্বাকে বলেছে, আম্মাকে বলেছে, ভাইকে বলেছে, ভাবিকে বলেছে, আপুকে বলেছে। বলার পরে তারা দৌড়িয়া গেল এই রাইয়াপুরের বটগাছ তলায় গিয়া বলে, দেখে সত্যই এই সন্তানটা গাছের তলার মধ্যে পড়িয়া রয়েছে। বলে ভাই একটি পরীক্ষা করব, আমাকে তো মাদ্রাসাতে লেখা পড়াইছেন, আমি একটি বুদ্ধি খাটায় বলবো। বুদ্ধি খাটায় বলবো, কি বলবো জানেননি? বুদ্ধি খাটায় বলবো, আমি মাদ্রাসাতে লেখাপড়া করেছি, আমার সন্দেহ। মাকে বলে, আম্মা, ও আমার আব্বা, আমার ভাইকে বলে জিনে আশ্রয় করছে। আমার পিসা বুঝলে একটা ফু হিকায় দিছিলা। কি ফু? একটা ফু দিলে আমার ভাই জীবিত হইয়া যাবে, আর মরার কোনো টেনশন নাই। বলে কি ফুরে সন্তান, বাবাজিরে আব্বাজিরে জলদি করেন আমার বড় সন্তানকে বাঁচা, ফুটাবে পরে আমি মাদ্রাসাতে এই জন্যই পড়াইছি। বলে বাবা আমি ফিরসা বুঝলে দোয়াটা শিক্ষাই। কি বলে? ফিরসা বুঝলে দোয়াটা শিক্ষাই। সন্তান গেল, অর্ধেক পথে গিয়া বলে, না আমি বলবো শিক্ষা আইছি, কিটা করছি শিক্ষা আইছি। আসিয়া বলে, বাবা, ও আমার বাবা, ও আমার আম্মা, আমি দোয়াটা শিখাইছি, কিন্তু একটা শর্ত আছে। পিসা বুঝলে একটা শর্ত দিয়েছেন সন্তানকে। আব্বা বলে, কি শর্ত? জলদি করে বল, জলদি করে বল। বাবা বলে, জলদি করে বল, আমার সন্তানকে আগে বাঁচা, এরপরে ফুদে। কি বলে? এরপরে ফুদে। সন্তান ডাক দেয়া বলে,
আব্বা গো, ও আমার আম্মা, দক্ষিণী আম্মা, ফিরসা বুজুরে আমাকে দোয়া শিক্ষা দিয়েছেন। বলেছেন এই ফুটা মৃত ব্যক্তির উপরে ফু দেওয়ার আগে আগে জীবিত একজন ব্যক্তিকে ফু দিতে হবে। এখন বাবা বলে, এখন কি করা যায়? আর একথাও বলেছেন, যদি মৃত ব্যক্তিকে ফু দেওয়ার আগে জীবিত ব্যক্তিকে ফু দেয়, ওই ব্যক্তিটা জীবিত থাকতেও পারে, আবার দুনিয়া থেকে চলে যাইতেও পারে। শর্তটা গরম না? শর্ত গরম হয়ে গেছে। এখন বাবা পিছন দিকে তাকায়, পিছন দিকে তাকায়, পিছন দিকে তাকায়, বলে তোর বাবিকে বল, ও বাবি, তোমাকে তো আমার ভাই কানের দুল দিয়েছে, নাকের নাকুল দিয়েছে, অনেক সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে, গয়না দিয়েছে। বাবি গো, বলো তো তোমার প্রেফু দিমনি। রাখ, কি বলে রাখ, যে মরার এ মরছে, আমি ওই বাচ্চা থাকি। রাখের কথা আছে না চাচা, যার জি যান চাচা। একটা আছে কিটা, নিজে বাঁচলে বাপের নাম, নিজে যদি বাঁচি তেল না বাপের নাম কইতাম। বাপের নাম কয় কোনো কিতা আছে, যারা আসেনি। যাই হোক, ভাবি বলে রাখ, দুনিয়াতে স্বামী ছিল, এখন স্বামী নাই ধরলাম। এখন বলে বাদি যান, তুমি লেখাপড়া করেছে, এসিসি দিয়েছ, এসিসি দেওয়ার পরে শর্ত লাগাইছো আমাকে মোটর সাইকেল দিবা, তোমার বাবা মোটর সাইকেল দিয়েছে। ভাতিজা রে বল তোর পরে পুদিমণি। ভাতিজা উল্টা প্রশ্ন উত্তর দিল, চাচা গো, ও চাচা, আজ আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, কি হয়েছে? আজ তো তুমি আমার আব্বা। এখন বলে আম্মাকে, ও আমার আম্মা, বলো তো তোমাকে পুদিমণি। বলে রাত, যে মরার মরছে, আমি ওই বাজি লাস্টটা না কই বলি না তোর বেটা খানা খানি গিয়া কয় ভাই শূন্য কিতাব হই খান লাগে কিতাব করো। আচ্ছা, ওই যুবকটা উঠিয়া দৌড় মারছে, কি করছে, গাইয়াপুরের ময়দান থেকে এই মাদ্রাসাতে গিয়েছে। তারপরে মাদ্রাসাতে গিয়া বলেছে, হুজুর, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, জীবনটাকে বরবাদ করে ফেলেছি, জীবনটাকে বরবাদ করেছি। হুজুর, যদি আমার